नमस्कार बंधुरा फेमास दुलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि आपनादेर जोन्नो एकटा नतुन रेसिपि निये सहजेई किभाबे बाड़ीते एकदम रेस्टुरेंट स्टाइले ड्राम्स अफ हेभेन बाड़ीतेई तैरी करते पारबेन। এই রেসিপিটা खूब चटजलदिও হয়ে যায় আর खूब इजी एकदम सहजेई घरे तैरी करा যায় আর खूब कम सामग्री दिएई किन्तु तैरी करते पारबेन। ताहले आसुन आजकेर रेसिपिटा शुरू करी। आजकेर रेसिपि यदि आपनादेर भालो लेगे थाके ताहले किन्तु एकटा छोट्ट लाइक करे देबेन। एखाने रेसिपि तैरी करार जोन्नो एकटा बाटी नियेछि, तार मध्य कालारेर जोन्नो आमी एखाने दिए देबो प्रथमे सर्षेर तेल। सर्षेर तेलेर मध्य सामान्य काश्मीरी रेड चिली पाउडार दिए देबो। এটা দিলে একদম ন্যাচারাল কালারটা আসবে। এখানে কিন্তু কোনোভাবে আমি ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে ফুড কালার না দেওয়াই ভালো। ন্যাচারাল কালারটাই সবথেকে বেস্ট। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। এখন আমি এর মধ্যে চিকেন ড্রামস্টিকগুলো রেডি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে সামান্য রেড চিলি পাউডার, তার সাথে গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন দিলাম, আদা রসুনের পেস্ট আগে থেকে করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। এখন আমি এখানে দিয়ে দেব রিফাইন্ড ফ্লাওয়ার মানে ময়দা। 2 চামচ মতো এখানে আমি রিফাইন্ড ফ্লাওয়ার দিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ডার্ক সয়া সস দিয়ে দিলাম, ভিনিগার দিলাম, কেচাপ আর তার সাথে একটা ডিম। এখানে কিন্তু কোনোভাবে আপনারা জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু এর যে কোটটা সেটা ভালো হবে না এবং জল জল হবে। এখন কিন্তু আমার সম্পূর্ণ মাখাটাই হয়ে গেছে। এবারে আমি চলে যাব পরবর্তী স্টেপে। তেল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল নিয়ে এবার গরম হচ্ছে। গরম হয়ে গেলেই এক এক করে আমি কিন্তু ড্রামস্টিকগুলো ভেজে নেব। প্রথমে বেশ কিছুক্ষণ আমি এভাবে ধরে রাখছি, তারপর আমি ছেড়ে দেব। আর এই ড্রামস্টিকগুলো যখন ভাজবেন তখন কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু ভেতর অবধি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি। বেশ খানিকক্ষণ ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। আমার চ্যানেলে অলরেডি আরও অনেক রকমের এরকম রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমি অন্য কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সাদা তেল ব্যবহার করলাম আর এখানে একটা চিকেন স্টক আগে থেকেই রেডি করে রেখেছি। এখন কিন্তু তেলটা ভালো করে গরম করে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কুচোনো আর তার সাথে দিয়ে দেবো এখানে কুচোনো পেঁয়াজ। এখন ভালো করে কিন্তু এই পেঁয়াজ আদা রসুন ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো চিলি পাউডার আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে সামান্য নুন, টমেটো কেচাপ দিয়ে দিলাম আর দেবো এখানে ডার্ক সয়া সস। এখন ভালো করে কিন্তু এই সসটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা কিন্তু এখানে ব্যবহার করব, তাহলে এই গ্রেভিটা খুব সুন্দর হবে। তার আগে আমি এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর যে চিকেন স্টকটা নিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টকটাই আমি এখানে অ্যাড করে দেবো। তারপর ভালো করে গ্রেভিটা একদম থকথকে ঘন হওয়া পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে। যখন দেখবেন যে একদম থকথকে এবং ঘন পাড়া হয়ে এসছে তখন কিন্তু যে চিকেন ললিপপ বা চিকেন ড্রামস্টিকগুলো ভাজা হয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে একদম তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের ড্রামস অফ হেভেন। একদম সসি আর একদম জুসি। দেখুন আমি এখন কিন্তু একদম আমার গ্রেভি রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম এবার ড্রামস্টিকগুলো। দেওয়ার পর ভালো করে কোট করে নিচ্ছি। এর মধ্যে এখন আবারও আমি কিন্তু বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে আমি গরম গরম পরিবেশন করব।
তাহলে দেখলেন কত ইজিভাবে কিন্তু বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলের ড্রামস অফ হেভেন বাড়িতেই তৈরি হয়ে গেল। আর খুবই কম সামগ্রী দিয়েই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আবারও আমি চলে আসবো আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।